কত বছর ছিল জানি তারা? ওই মাহফিলে যখন আমি আসছি, অনেকে আইসা হাত ধরে কায়দা কায়দা বলছে, হুজুর বাড়ির মধ্যে ঘুমাইতে পারি, হুজুর বাড়িতে থাকতে পারি। এরকম জুলুম করার পরেও কি আল্লাহ দেখে না? জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কত বছর জানি ক্ষমতা? এই 16 বছর আল্লাহর সামনে কতটুকু? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন, 365 দিন, 1 বছর, এইভাবে যদি হিসাব করেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 1000 বছর যখন পার হবে, আমার আল্লাহর সামনে মাত্র একদিন পার হবে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে 16 বছর জালেমরা ক্ষমতায় চালিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহর চোখে এটা কতক্ষণ? মাত্র কয়েক সেকেন্ডের মতো। এই কয়েক সেকেন্ড দিয়ে জালেমদেরকে যিনি হটায় দিলেন তিনি কে? রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানী সব ফেল হয়ে গেছে, সব ফেইলার। কোন রাজনীতিবিদ চিন্তা করতে পারে নাই এই ছাত্রদের আন্দোলন, জনগণের আন্দোলনের রূপ নিয়ে দল মত নির্বিশেষে সবাই নেমে পড়বে, মুক্তির আন্দোলনের রূপ নেবে। ঠিক কিনা বলে? সময় যিনি শিক্ষা দিয়ে দিচ্ছেন তিনি কে? সে সময় নিয়ে যিনি কসম করলেন তিনি কে? তাহলে আমরা কসম করব কি নিয়ে? এই যে একজনে কইছে, হুজুর আমরা কসম করব কোরআন নিয়ে। কোরআন নিয়ে কসম করা হারাম। জোরে কোন কি? এটা কসমের কিতাব না। আপনারা কসমের কিতাব মনে করছেন? সায়েন্টিস্টরা দিনকে দিন এটার অক্ষরে অক্ষরে ভুল ধরার চেষ্টা করে। একটা আয়াত নিয়ে গবেষণা করছে সূরা নামলের, ওদিকে যাওয়ার বেশি সুযোগ নেই, শুধু দুর্বল। তারা গবেষণা করে দেখলো যে পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনছে কেমনে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। এই কথা যে রানী পিঁপড়া বললো, পিঁপড়া শুনলো কেমনে? এদের তো কান নাই। সায়েন্টিস্টরা গবেষণা শুরু করছে। তারা ভাবতেছে কোরআনের এই একটা ভুল মনে হয় থিওরিটিক্যাল ভুল আমরা পেয়ে গেছি। বিশাল গ্রুপ নিয়ে গবেষণা শুরু করছে। গবেষণা করতে করতে গিয়ে দেখে একটা পিঁপড়ার ভিতরে আল্লাহ তাআলা 2টা ফুসফুস দিয়ে রাখছে। জোরে করে আল্লাহ। একটা পিঁপড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত, তার পা পর্যন্ত ছোট্ট একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে। মোবাইলের ভিতরে দেখেন না, ভাইব্রেশন বাজলে সংসং করে আওয়াজ হয়, ভাইব্রেট করে। এইরকম একটা ভাইব্রেশন আল্লাহ তাআলা বসায় দিয়েছে ছোট্ট একটা পিপিলিকার পায়ের ভিতরে, যে ভাইব্রেশনটা দিয়ে কান ছাড়া পিঁপড়া শুধু শুনতেই পারে না, এত বেশি শুনে ভূমিকম্পের আওয়াজ আসার পরে যেভাবে প্রকম্পিত হয়ে তছনছ করে দেয়, আসার আগে কোনো যন্ত্র আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু পিঁপড়ার পায়ে থাকা সেন্সিং ভাইব্রেশন ঠিকই আইডেন্টিফাই করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? এই কোরআন নিয়ে কসম করা যাবে না। আপনাদের কোন পীরের নামে কসম করা যাবে না, মাজারের নামে কসম করা যাবে না, বউয়ের চোখ ধরে কসম করা যাবে না। জামাই একটা অন্যায় করছে, বউয়ের কাছে ধরা পড়ে গেছে, বউয়ের চোখ ধরে বলে, বউ তোমার চোখটা ধইরা কসম করে বলি এই কাজ আমি করি নাই। মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ গেলে বউয়ের চোখ যাবে, আমার কি? এরকম কসম জায়েজ আছে? অনেকে বউয়ের মাথায় ধরে বলে, বউ তোমার মাথায় ধরে বলি কসম এই কাজ আমি করি নাই। এরকম সব কসম করা হারাম। নবীজির নামেও যদি কেউ বলে ওয়ান নবী, নবীর কসম করে বলি,
এই রকম কসম করাও হারাম। আট্রসির পীরের নামে কসম করা, সুরেশ্বরী পীরের নামে কসম করা, দেওয়ানবাগির নামে কসম করা, সব জিন্দা মুর্দা যত পীর আছে সব পীরের নামে কসম করা হারাম। তাহলে কসম করবেন কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে শুধুমাত্র আল্লাহর নামে কসম করা যাবে, অন্য কোন নামে কসম করা যাবে না। এবার আসেন আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। এমন বিষয় নিয়ে মালিক কসম করে দুনিয়ার কেউ যা অস্বীকার করতে পারে না। আল্লাহ পরিষ্কার কসম করেছেন সময় নিয়ে। সময়ের কারণে আপনি এমন ছিলেন মায়ের পেটে, আপনি সেই সময়ে এক নার থেকে খেয়েছেন, মাসিকের রক্ত গুলাব নাভি দিয়ে প্রবেশ করেছে। আল্লাহ আপনাকে মায়ের পেটে একটা নার থেকে খাবার দিয়ে বাঁচায় রেখেছে। আপনি দুনিয়ায় আসলেন, মায়ের বুকের দুধ দুই নার থেকে আল্লাহ খাবার দিলেন, এককে ডাবল বানায় দিলেন। এক কাটা হয়ে গেছে, দুই হয়ে গেছে আপনার খাবারের মাধ্যম। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর শেষ হয়ে গেছে, মায়ের বুকের দুধ আপনার জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক 4 রকমের খাবার দুনিয়াতে দিয়ে দিলেন। আমিষ দিলেন, শর্করা দিলেন, ভিটামিন দিলেন, প্রোটিন দিলেন। 4 রকমের খাবার যিনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করে দিলেন তিনি কে? দুনিয়ার জীবনে যত সময় থাকলেন এই সময় নিয়ে আল্লাহ কসম করলেন, যত সময় দুনিয়ায় থাকলেন আল্লাহর খেয়ে আল্লাহর পরে যদি দুনিয়া থেকে যেতে পারেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। এক যেভাবে ডাবল হয়ে 2 হয়েছিল, 2 ডাবল হয়ে যেইভাবে 4 হয়েছিল, 4 কে ডাবল বানায় দিবেন, চক্ষু বন্ধ হবে। 8 বানায়া কবরের ভিতরে 8 জান্নাতের নিয়ামত যিনি পৌঁছায় দিবেন তিনি কে? এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার কথা, একটা কুফরি কথা আমরা বলি না বুঝার কারণে। আমরা বলি সময়টা ভালো না। কি ভালো না? হুজুর সময়টা ভালো না। যেরকম ডাকাতরা বলে, কেউ ডাকাতের কবলে পড়ছেন? মেহমান খালি মাথা নাড়াইছে যে হুজুর আমি পড়ছি। ডাকাতরা দেখবেন ডাকাতি করার আগে সুন্দর করে সে নিজেই ডাকাতি করতেছে। ডাকাতি করে বলবে যে হুজুর জায়গাটা ভালো না, তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা জায়গাটা কি খারাপ না তুই নিজে খারাপ? কিন্তু সে নিজে খারাপ হওয়ার পরে জায়গাটারে সে নিজে খারাপ করছে। খারাপ কইরা সে নিজে বলতেছে হুজুর তাড়াতাড়ি চলে যান, জায়গাটা বেশি ভালো না। আপনি তাড়াতাড়ি চলে আসছেন। আজকে থেকে এই কথা পরিষ্কার জানেন, সময়কে গালি দেওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিস, লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ। সময়কে গালি দিও না। সময়ের যিনি নিয়ন্ত্রক, যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। সময়কে কি গালি দেওয়া যাবে? সময়কে গালি দেওয়া যাবে। আপনি বলবেন যে হুজুর আমরা ভালো না, আর এখন দেখবেন সব দোষ হুজুরদের কান্দে, হুজুররাই ভালো না। তোমার ঠিক তো কয় না? এ কথা আপনারা বলেননি মাঝে মাঝে? কিছুই নেই কে ভালো না? দেখবেন অনেক সময় বাজারের ও কোনায় কানায় একটু দূরে মুসল্লির সংখ্যা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নেই। এখন এশার নামাজ
মুয়াজ্জিন সাহেব বলতেছে, ইমাম সাহেব একটু দেরি করেন, একলা একলা নামাজ পড়লে আমার ভয় লাগে। তোকে মুসল্লি পাবো কই? ওই তো মুতাল্লিব সাহেবের ছেলেটা যাইতেছে, একটু ডাক্কা। এই মুতাল্লিব সাহেবের ছেলে আসেন। সে সাথে সাথেই বলতেছে, হুজুর আমার কাপড়টা ভালো না। তো হুজুর কয় যে যাক, কাপড় ভালো না হইলে কোনো অসুবিধা নেই, এরপরও আসা। এরপরে কইতেছে, হুজুর আমার শরীরটাও পুরোপুরি ঠিক নাই, ঢিলা কুলুপ নিতে পারি না। ঠিক আছে, অসুবিধা নেই, এরপরও নামাজে আসা। এরপরে কইতেছে, হুজুর আমি আসলে লোকটাও ভালো না বেশি, আজকে থাক। কইছে লোক ভালো না হইলেও নামাজে দাঁড়া। কইছে হুজুর মনটা পুরোপুরি ঠিক নেই, মনটা একটু ডিস্টার্ব, তো আগে ঠিক হোক পরে নামাজ পড়। কইছে থাক, মন খারাপ থাকলেও আসেন, তাই না নিয়ে আইসা মনটার একটু বসান, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। এরপরেও যখন ইমাম সাহেব ছাড়ে না, তখন কয় আসলে আপনারা হুজুররা খারাপ, এই লেগে নামাজটা পড়ি না। এরকম লোক আছে না নাই? আসলে হুজুররা খারাপ না সে খারাপ? আরে কথা করা। আজকের এই মাহফিলে পরিষ্কার বলেন, সময়কে কাজে লাগান। কবর প্রতিনিয়ত আপনাকে ডাকতেছে। অধিকাংশ যুবক এমন, যুবকরা মনে করে অনেক দিন পর মরব, অনেক সময় আমার বাকি আছে। গত সপ্তাহের কথা বলি, টাঙ্গাইলে মাহফিলে গিয়েছি। বুধবারে সন্তান হাত কেটে ফেলেছে, হোন্ডা কিনে দিতে হবে। বাপ ঋণ করে নিজের সম্পদ বন্ধক দিয়ে টাকা এনে হোন্ডা কিনে দিয়েছে। বৃহস্পতিবারে, শুক্রবারে 3 জন মিলে হোন্ডায় গিয়েছে, বন্ধুরা মিলে বেপরোয়া চালিয়েছে। এই হোন্ডা কেনা ওই দিনই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখনো বাপ পাগলের মতো হয়ে গেছে, আমার সন্তান মারা গেছে। জায়গায় 3 জন মারা গেল, বাপকে প্রেসার দিয়ে হোন্ডা কিনালো। মালাকুল মউত আসবে, শুক্রবারে মারা যাবে, দুনিয়া ছেড়ে চলে গেল। মউত এমন একটা বিষয়, সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুনিয়ার সময়টা বড় লিমিটেড। ইল্লাম তাত্তাকাতাক, সময়কে যদি আপনি কাজে না লাগান, আপনি জীবনে সফল হতে পারবেন না। সময় আপনাকে কেটে ফেলবে, ব্যর্থ বানায় দিবে। আজকে যদি সময়কে কাজে লাগান, দুনিয়া আখিরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই পৃথিবীতে সময় কাজে লাগায় 4 জন মানুষ দুনিয়া আখিরাতে সেরা হয়। জোরে কোন কয়জন? মনোযোগ আছে সবার? মাশাআল্লাহ, আমাদের মাহফিলটা আজকে আন্তর্জাতিক মানের মাহফিল। তাকায় দেখেন, আর্জেন্টিনা থেকে লোক পর্যন্ত আমাদের মাহফিলে আসছে, জার্সি পরা ডাইরেক্ট। একজনে খুঁজতেছে যে কি রে, একজন অলরেডি ওইটা খুঁজতেছে যে আন্তর্জাতিক লোকটা কই। আর যে পিনছে সে চিন্তা করতেছে, আল্লাহ কোন রকম আজকে গেঞ্জিটা আটকে রাখতে পারলে বাস। মাহফিলটা কিন্তু আজকে আর খালি রাজনীতির ভিতরে নাই, আন্তর্জাতিক পর্যায়ের মাহফিল হয়েছে আজকে। ঠিক তো কয় না? বুঝা না বুঝা যেমনি হোক, আপনার ঠিকটা জোরে কোন ঠিক। এবার একটু বলেন, এই যে আমার যুবকরা আমার সবচেয়ে আদরের, সবচেয়ে কাছে, কতক্ষণ বাঁচবেন কেউ কি আমরা জানি? বলেন জানি? আজকে আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই মাহফিল সারা জীবনের জন্য শেষ স্মরণীয় মাহফিল হয়ে যেতে পারে।
মানুষ মাহফিলটা শুনলে বলবে হুজুর জীবনের শেষ মাহফিলে কথাগুলো বলছেন, আর কোনদিন আজহারি বলবে না। বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, দাফন কোন জায়গায় হবে। আমি মুহূর্তের ভিতরে লাশ হয়ে যাব, সময় আমাকে কবরে টেনে নেবে। সময় ফুরায় গেলে মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। সময়কে যদি কাজে লাগান, যিনি আপনাকে আমাকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চার শ্রেণীর মানুষ সময় কাজে লাগায় বিজয়ী হয়। এক নাম্বার আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, মানুষের সঙ্গে মিশবে, মানুষকে দিন বুঝাবে, সুন্নত শিখাবে, সুন্নতের ফেরিওয়ালা হবে, হাতে পায়ে ধরে মানুষকে নামাজের দিকে আনবে, নিজে দিন মেনে চলবে। এই মানুষগুলাকে যিনি স্মরণীয় বানায় দেন তিনি কে? কথা কি বুঝেন? দুই নম্বরে জাহিলুন লা ইস্তানকিফু ইয়াতাআল্লাম, আপনি জানেন না, লজ্জা করেন নাই, বুড়া হয়ে গেছেন, শিখার জন্য আলেমের কাছে গেলেন। বুড়া হয়ে গেছেন, রমজান মাসে প্ল্যান করেছেন কোরআন শিখবেন, সময়কে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমন মানুষকেও যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? শিখবেন কোরআন শরীফ। তিন নম্বরে ওয়া ফাকিরুন, যেই লোকটা দরিদ্র হওয়ার পরেও লাবিউ আখিরাতুহু বিদুনিয়া, দুনিয়ার সামনে কখনো মাথা নত করে নাই, কষ্ট করে আইন কাম করেছে, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করেছে। এমন লোককে যিনি বিজয়ী বানায় দেবেন তিনি কে? আমি নিজের চোখে অনেক সাক্ষাৎকার দেখছি। বাপ সামান্য ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, রিক্সাওয়ালা, মেয়ে একেবারে মেডিকেলে চান্স পেয়েছে। চান্স পাওয়ার পরে মেয়ে বলতেই পারতো যে আমার আব্বা খুব স্বল্প ইনকামের মানুষ, তা বলে নাই। বলছে আমার আব্বা রিক্সা চালায়া কষ্ট করে আমারে মানুষ বানাইছে, কষ্ট করে আমার মুখে খাবার তুলে দিয়েছে। এই মানুষগুলো দুনিয়াতেও সেরা হবে। হালাল যারা সন্তানের মুখে তুলে দিয়েছে, হালাল যারা খাইয়েছে, দুনিয়াতেও সেরা। সময় কাজে লাগানোর কারণে আখিরাতেও যিনি সেরা বানায় দিবেন তিনি কে? ওয়া গানিয়ুন, ওই গনি সফল হবে, ওই ধনী ব্যক্তি সফল কাম হবে, যেই ধনী ব্যক্তি কঠোর পরিশ্রম করে হালাল ব্যবসা করে সময় কাজে লাগিয়ে ব্যবসা করেছে, আল্লাহ পাককে ভয় করে ব্যবসা করেছে, দিনের জন্য ব্যয় করেছে। এমন ব্যবসায়ীকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? কয়টা বললাম? আরো আসতে কোন সূরার ভিতরে আয়াত আছে কয়টা? আরো জোরে। শব্দ, অক্ষর, অক্ষর, আয়াত, শব্দ। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। আগামী বছর থেকে আল্লাহ যদি আমার একটু হায়াতে বাঁচায়, মাহফিলে ওয়াজ করবো এই সময়। মানুষের মাথা ঠান্ডা, সবাই সুন্দর মনোযোগ রাখে। ওমা কইতে কইতে তো তিনজন যুবক কোমর টান দিয়ে লেছে। বাজান, এই টাইমে যদি আপনাকে ঘুমে ধরে আমরা যাইবেন কই কর? এই তো আর অল্প 30টা মিনিট। এই তো মাশাআল্লাহ, প্রথম একজনে বইয়া তাড়াতাড়ি কইতেছে তুইও বল। এই তো বসে গেছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ?
মাত্র এক আয়াতের তাফসীরের একটুখানি গেছি, বাকি 2টা আয়াত এখনো বাকি। আপনারা শুনবেন না, আজকে পর্যন্ত থাক। এমন আমার কমিটি কিন্তু কোনো সাফাসাফি করে না, কইছে হুজুর একটুখানি ওয়াজ করলেও মোটামুটি 1 ঘন্টা খানিক কিন্তু হয়ে গেছে। এই 1 ঘন্টার ভিতরে শুধু এতটুকুন কথা যদি নিয়ে যেতে পারেন, আল্লাহ বেশি সময় আপনার কাছে চায় না। 5 ওয়াক্ত নামাজের সময় চেয়েছেন কি? যদি আপনি দিয়ে কবরে যেতে পারেন, আপনি দেখবেন হঠাৎ করে অন্ধকার ওই কবরের ভিতরে কে যেন দাঁড়িয়ে গেছে। আপনি বলবেন, কে গো তুমি? সবাইকে তো রেখে আসলাম, কাউকে তো আনতে পারি নাই, রেখে আসছি সবাই রে। তুমি হঠাৎ করে জ্বলতেছো কেমনে? সেই দিন নামাজ বলবেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার জন্য আলো হয়ে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে আল্লাহর কাছে বলবো, গোলাম কষ্ট করে নামাজে গেছে, আমার সাক্ষী আল্লাহ ফেলবে না। মা বোনদেরকেও বলি, বাপজানদেরকে বলি, যুবকদেরকে বলি, এই জমিনে নামাজ কায়েম করেন, মসজিদগুলো আবাদ করেন, নবীর উম্মত হন, সময় কাজে লাগান। অবশ্যই আমাদেরকে যিনি কোরআন দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কি? 92% মুসলমানের দেশে মসজিদের কোনো অভাব নাই, কিন্তু মুসল্লির বড্ড অভাব। আরো আসতে কোন, আরো আসতে। যদি জিজ্ঞাসা করেন কিসে, ফ্যানটা খারাপ। আজকে থেকে ফটো আপনি দিয়ে দিবেন, ফ্যান খারাপ হলে একটু পানি ছিটা দিয়ে লো। ফ্যান খারাপ হইলে যে জায়গায় সন্দেহ ওই জায়গায় পানি ছিটা দিয়ে নেয়। ফ্যান খারাপ বলে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। অধিকাংশ মুসল্লিতে এখন এরকম থাকে, হায় রে হায়, নামাজ কেমনে পড়তে হয় তা জানে। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মুরব্বী আসছে, কেউ আওয়াজ না করে, হ্যাঁ ইনশাল্লাহ উনি আমাদের সম্মানিত মেহমান, উনি সুন্দর করে এসে বসবে। তাহলে কয়টা আয়াতে তাফসীর হবে? সময় নিয়ে যিনি শপথ করছেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় অংশের দিকে যাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ। এটা আলিফ লামে জিনসি, একজন দুজন মানুষকে বোঝায় নাই, সব মানুষ ক্ষতির ভিতরে। কিসের ভিতরে? মাদারীপুরের লোকেরা, রাজৌরের লোকেরা, শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, সব ক্ষতির ভিতরে। আপনি বলবেন হুজুর এটা কি কোন মাহফিলে এসে বসছি? অনেকে যারা মাহফিলে বসে বাদাম খাইতেছে এরা ক্ষতির ভিতরে আছে। যারা মাহফিলে এসে একজনের পাঞ্জাবের মধ্যে আরেকজনের গিটটা দিয়ে দিচ্ছেন যে উডিস, কিসের মধ্যে গেছে? এরপরে মাহফিলে আসার পরেও অনেকের পকেটের মোবাইল নেই। আরে কথা কয়, মাহফিলের পরে ঘোষণা করে যে ভাই একজনের মোবাইল হারানো গেছে। তাহলে আমি চিন্তা করে মাহফিলে মাঝে মাঝে চোর হয়। ঠিক একজনে যে জোরে কইছে মনে মোবাইল ওনার হারাইছে। এই দেখেন এরকম শরমের কথা। আবার আমরা এই যে দেখছেন এই লোকটা কইছে যে হুজুর হাবের সাহেবের মোবাইলটা গতকাল হারাই গেছে। তাহলে আপনি বুঝেন কি পরিমাণ ক্ষতির ভিতরে আমরা আছি। এইরকম একটা বাগানের ভিতরে মোবাইল চুরি হইতে পারে, চিন্তা করা যায়? তার মানে কেমন ক্ষতির ভিতরে আমরা পড়ছি চিন্তা করেন।
শুধু দুনিয়া আমাদেরকে ভুলায় দিয়েছে। আল্লাহ বলেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোদেরকে দেখে বলবো ফালইয়াউমা নানসাহুম, আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, মাহফিলে বসেও মনে করতে পারিস নাই, যৌবনের ধাক্কায় পাগল হয়ে গিয়েছিলি, আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। সেদিন যদি আমার আল্লাহ ভুলে যান, মনে রাখার মতো কোন নেতা সেদিন থাকবে না। থাকবে কোন নেতা? দুনিয়াতে মায়ের খাওয়ার সময় নেতার খবর নেই। ওই জায়গার ভিতরে কি অবস্থা আপনি চিন্তা করেন। মানুষ ঘামতে 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 টাকনু পর্যন্ত কারো কারো ঘাম, আমল অনুযায়ী শুধু মানুষ ঘাম, কারো কারো ঘাম আসবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম চলে আসবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে। যার আমলটা কম, বুক পর্যন্ত ঘাম চলে আসবে। আমাদের মতো গুনাহগারদের অবস্থা কি হবে চিন্তা করেন। কারো কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা হাবুডুবু খাবে। নবীজি এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নাক পর্যন্ত। সূর্যটা কামিকদারি মিলিন, শলাকা পরিমাণ উপরে থাকবে। ঘামগুলা টকবক টকবক করতে করতে নারী ভুঁড়িগুলা গলে যাবে, মাথার মগজগুলা গলে কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়ে বের হবে। ছেড়ে দিয়ে বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী মাথাটা উঠান। দুনিয়ায় কত কেঁদেছেন, সালতুতার, যা মনে চায় শুধু আপনি চান। ইসফা তুসাফা, যাকে মনে চায় সাফাত করেন। নবী সেদিন চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? নামাজ যে পড়েন না, আজকে একটু খেয়াল করেন। আমরা এই জমিনটা চাই যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। ঠিকও তো কয় না? আর একটু আওয়াজ করে বলেন ঠিক। যদি আমরা এই জিনিসটা চাই যে আল্লাহর জমিনের দিন কায়েম হোক, নামাজ পড়েন না যারা, দিন কায়েম তারা করবেন, এটা বিশ্বাস হয়? আজীব কথা। মুসলমানের দেশ, নামাজ পড়েন না, আপনি আর কয় নম্বরের মুসলমান? তুরস্ক আল্লাহ তাআলা মুসলমানদের ক্ষমতা ছিলেন। স্পেন মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। আরব বিশ্বের যে রমরমা অবস্থা দেখতেছেন থাকবে না, ছিনিয়ে নেওয়া হবে। এই ক্ষমতা শেষ হয়ে যাবে। উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, ইমাম বুখারীর দেশ, ইসমাইল কাফফাল আশ-শাশির দেশ, ইমাম মাতুরিদির দেশ, বুরহানুদ্দিন মারগানানি, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে। হেদায়ার প্রণেতার দেশ সেখানে, ইমাম মাতুরিদির দেশ সেখানে, ইবনে সিনার দেশ সেখানে, ইবনে খালদুনের দেশ সেখানে। পৃথিবীর সব বিখ্যাত আলেম সব উজবেকিস্তানের। সেই দেশে আমি সফর করতে গেছি, আমি গিয়ে অবাক হয়ে গেছি। কোরআনকে বিভিন্ন গর্ত করে লুকায় রাখা হয়েছে। মুসলমানের দেশে কোরআন পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। এরকম সময় আসতে বেশি দিন সময় লাগে না, ঠিক কিনা বল? এই জন্য আজকে থেকে নিয়ত নেন, সময়কে কাজে লাগান।
নামাজের দিকে আসে 92% মুসলমানের দেশে বেনামাজি যে লোকটা থাকবে এই লোকটা চূড়ান্ত ইসলামের দুশ্মন ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলে? এখন এই দুশ্মনটা আপনি যদি গিয়ে এ নামাজ আয়, তোরটা খাই না ফিন্দি, তুই বেটা নামাজ আয়, তুই কস কেমনে, তোরটা খাই, বাপ ইটালির থাকে, এরকম জারাটা দেয়, এরকম জারা মারে, তোরটা আমি খাই, নামাজ পড়বো না যা। এরকম মুসলমান আছে না? হায়রে মুসলমান, নিজের মুসলিম বলতে লজ্জা পাওয়া উচিত। আজ তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কিস্তান একটা স্বতন্ত্র ভূখণ্ড ছিল, আমার বাংলাদেশের মতো স্বাধীন দেশ। চীন দখল করে নিস, সেখানকার 5000 মসজিদ সবগুলাকে তারা মদের বার বানায় ফেলছে। কমিউনিস্টরা সব মসজিদ গুলা মদের বার বানায় ফেলছে, ডান্স ক্লাব বানায় ফেলছে। ও মুসলমান, এখনো যদি নামাজ না পড়ো আল্লাহর আদালতে চেহারা দেখাতে পারবেন না, এমন সময় আসতে পারে পিঠে ছালা বেঁধেও বাঁচার উপক্রম নাও হতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আজকে ডাকতেছি, নামাজ আপনাকে ক্ষতি থেকে বাঁচাবে। সমাজতন্ত্র ক্ষতির মধ্যে, পুঁজিবাদ ক্ষতির মধ্যে, এই জমিনে সুদ মানুষকে ক্ষতির মধ্যে নিয়ে যায়, দ্বন্দ্ব কলহ ক্ষতির ভিতরে নিয়ে যায়, অপরাজনীতি বিচার বহির্ভূত হত্যা ক্ষতির দিকে নিয়ে যাবে। এই কাজগুলা মানুষ করে, গরু ছাগল করে না। এজন্য আল্লাহ বলে দিলেন অধিকাংশ মানুষ কেমন যেন ক্ষতির ভিতরে আছে, ঠিক কিনা বলে? আরেকটু ব্যাখ্যা করি, সময় নেই, আর মাত্র 15 মিনিট। না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজ পড়বেন? নামাজ পড়লে আপনারা কতক্ষণ বাড়াইতে পারেন? আমার রাসূল যদি এরকম একটা মাহফিলে আপনারা দাওয়াত করতেন, সুবহানাল্লাহ। আমরা বড় স্বার্থপর, নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হয় মাঝে মাঝে। আপনারা আইনা কত সুন্দর আদর আপ্যায়ন করে, মেহমানদারি করে আপনারা মাহফিল শুনে। আজকেও যে ভাইয়ের এখানে প্রথম গিয়ে বসলাম, কি জানি ভাইয়ের নাম, মোশারফ ভাই, কি সুন্দর বাড়ি করছে। আমি বললাম ভাই মাহফিলে আগে যাই, কমিটির সব লোক গেছে, হুজুর মাহফিলটার আগে বাসা। তারপরে উনি ফলগুলা কিভাবে কাইটা দ্রুত নিয়ে আসছে, হুজুর একটু হইলো খায়া যায়। এই যে আদর আপ্যায়ন করে আপনারা মাহফিলে আনেন, এর এক রজনীর জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, কসম আল্লাহ বক্তা জবাব দিতে পারবে না, ঠিক কিনা বলে? আজকে ক্ষতি থেকে বাঁচার জন্য আঙ্গুলে গুনে নিয়ে যান, ওয়াকানাল ইনসানু কাফুরা, অস্বীকার করা ছেড়ে দিবেন। আল্লাহ কয় মানুষ তোরা বড় অস্বীকার করস, সব দিছে কি? হাতটা যদি আল্লাহ জন্মের পরে ফুটা বানায় দিত, হায়রে আল্লাহ, মা বাপের কি পেরেশান শুরু হয়ে যেত। আল্লাহ ফুটা বানায় নাই, চোখটারে কত সুন্দর করে দিয়েছে, টেরা বানায় নাই। হাত কত সুন্দর ভাবে দিয়েছে, আল্লাহ পাক আমার হাতটাকে অবশ বানায় দেয়, আঙ্গুলগুলাকে জোড়া বানায় নাই, কত সুন্দর ফাঁক ফাঁকা করে দিয়েছে। আমার পা আল্লাহ কত সুন্দর বানায় দিয়েছে, তেমন কিছু আল্লাহ চায় না। দুনিয়ায় সময় দিতেছে, আযান হয়ে গেছে, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করণার্থে আল্লাহর জন্য গিয়ে সিজদা অবনত হয়ে যান।
ক্ষতি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ বড় তাড়াহুড়া করে, এরকম তাড়াহুড়া সারা বাংলাদেশের লোকদের ভিতরে আছে, রাজুরের লোকদের ভিতরে নাই। কি তাড়াহুড়া? অটোটা যখন চালায় কে কার আগে যাবে, সাইড দে, হুন্ডাটা নিয়ে যখন বের হয়েছে কি তাড়াহুড়া, পরে আস্তে করে বাসের তলে। এরকম তাড়াহুড়া আছে না নাই? নেতা হওয়া লাগবে, নেতারে রিভলভার দিয়া ফালায় দি কেমনে তাড়াহুড়া করে নেতা হবে, এইরকম প্রতিযোগিতা এখানে নাই। কি কর? এরকম তাড়াহুড়ার উদাহরণ শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়া বললেন। আপনি তাকায় দেখেন, চাকরি নিয়েছে 20 লাখ টাকা ঘুষ দিয়া, এখন প্রতিদিন সে ইনকাম করে 10 লাখ টাকা। তাড়াহুড়া, ধনী হওয়া লাগে। গতকালকের নিউজ বলতেস, ছেলের এত সুন্দর দামি একটা হোন্ডা ওই সেনাবাহিনী আটকেছে। বলছে তোর বাপ কি করে? কইছে যে আমার আব্বা 4র্থ শ্রেণীর কর্মচারী। তোরে কয় মাসের বেতন দিয়ে এই গাড়ি কিনে দিছে, আগে হিসাব দে, এবার তোর আব্বারে ফোন দে। যদি সত্যি যদি নিয়ম কানুন এমন হয়ে যায়, তাড়াহুড়ার রাস্তা একেবারেই বাংলাদেশে কমে যাবে, ঠিক না? এরপরে চিন্তা করেন মানুষ কেমন ক্ষতির ভিতরে আছে। ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ বড় কৃপণতা করে, সবচেয়ে বড় কৃপণ কারা? এখন একজনে কয় না, আরো জোরে কোন? হুজুর এটা কিডা কইলেন? সবচেয়ে বড় কৃপণ মানুষ। আপনি একটু যদি চিন্তা করেন, সামান্য একটা বুবা প্রাণী গরু, তার চামড়া আপনার জন্য দিয়ে দিস, দুধ আপনার জন্য দিস, তার পেট থেকে যে ময়লা বের হয় এটা আপনার সার হিসাবে কাজে লাগতেছে, তার দাঁত পর্যন্ত আপনি ফেলেন না যে চিরুনি বানায় হইলেও ব্যবহার করেন, তার হাড্ডিগুলো আপনি প্লেট বানায় এরপরে খাবেন। সব আমার জন্য, আল্লাহর খুশির জন্য দিয়ে আমাকে আল্লাহ ভালো রাখছে দুনিয়ার মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরও আপনি আল্লাহর জন্য দেন না। আর কিছু লোক তো এমন আছে, হুজুর করে দিস না, মসজিদ মাদ্রাসায় দিস না, এটি ভালো না। এগুলা সেই যুগেও মুনাফিক, এই যুগেও মুনাফিক, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতি কেমনে বুঝবা? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ তর্ক করে। ছাগলরে কোনদিন তর্ক করতে দেখছেন? কুকুরে দেখবেন একটু একটু মাঝে মাঝে করে, একটা ঘেউ করে ওঠে, আরেকটু সুর লাগায় ঘেউ করে। মানুষের ভিতরে সবচেয়ে বেশি তর্ক করার অভ্যাস। জানলেও তর্ক করে, না জানলেও তর্ক করে। একজনে জিজ্ঞাসা করছে যে গাঁজা খাইলে আসলে কি গুনাহ হয় কিনা? কয় না, নাউজুবিল্লাহ, গুনাহ হবে কেন? গাঁজা আল্লাহ বানাইছে না, আল্লাহ দেওয়া এত সুন্দর নিয়ামত, এটা পরিমিত সেবন করলে কোনো গুনাহ নাই, সব হয়। নাউজুবিল্লাহ তো কয় না। এই হইছে মানুষের তর্ক করার নিয়ম। তর্কবাজেরা তর্ক করবে, আজ থেকে তর্কের মধ্যে যাবেন না। বেহুদা কথা বাদ দিয়ে ওই সময়টা জিকির করে কাজে লাগাবেন। জবান দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটু জিকির করলাম, ইমানটা নতুন হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এক সময় রাসূলের ভিতরে মাটির ঘর ছিল, আমগো দেশেও ছিল, এনেও ছিল। দেখছেন কে কে? ও মাটির ঘর এই দেশে ছিলই না, বলে আমগো দেশে ছিল। মাটির ঘষে এক সময় ল্যাব দিত, ল্যাব। এটা তো আপনি করে বুঝান কঠিন হইব, আপনারা যে এটা বুঝবেন না, তাইলে এবার নতুনটা দিয়ে বুঝবেন। ও নিচে ফ্লোরে কি দেয়? ল্যাব দেয় না? ল্যাব মানে কি ক্ষেত, ওই যে শীতের সাথে শীতের সময় যে ক্ষেত আর ল্যাব এরকম একটু ল্যাপে ল্যাপে ল্যাপা আর কি, কাদামাটি দিয়া, কাদামাটি দিয়া লেপার পরে ঘরটা কিরকম হয়? একেবারে নতুন। রসুল বলতেছে সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে, তোমরা তোমাদের ইমানদারি এরকম একটু ল্যাব দিও, মানে এরকম একটু নতুন করো। সাহাবায়ে কেরাম বলতেছে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান দেব নতুন করব কেমনে? আল্লাহ রাসূল বলছে কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লান্ত লেগে গেছে, মারে মা আমাদের দেশে যাওয়া, উরে বাবা রে বাবা, আপনার ক্লান্তি তো দূর হয়ই নেই, কোনো সব হয় না। আপনি শুধু ঈশ্বর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তৎক্ষণাৎ ঈমানটা নতুন হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? তর্ক বা তর্ক আর বেহুদা ফালতু কথা বাদ। বাস দিয়ে উঠছেন, যাইবেন আপনি যাত্রাবাড়ি গিয়ে নামবেন, লোকে আরেকজন বসে, জিজ্ঞাসা করেন ভাই যাবেন কই? কই ছেলের বাসায়। কই ছেলে কি করে? কই পুলিশ। ও আচ্ছা, উপরি সুপুরি কিছু পায়নি, বেটার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে। আমার উপরি সুপুরি পায়নি, তোমার দরকার কি? কয় না বাড়ি কি নিজের না ভাড়া? কয়টা রুম? নাই না তিরাত করে কয়জন? এগুলো সবগুলো হচ্ছে বেহুদা কথা। এই সব কথা বাদ দিয়ে আপনি বসে বসে জিকির করতে থাকেন। জিজ্ঞাসা করেন ভাই নামাজটা পড়ছেন? আসেন ভাই নামাজ পড়েন, দিনের দিকে আসেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আসেন। এইরকম কাজের কথা যত বেশি বলবেন, আপনাকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেলাছে 2 নম্বর আয়াতের ভিতরে আছেন। কয় নম্বর? এবার চলুন 3 নম্বর আয়াতের দিকে যাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কার কথা? আল্লাহ বলেন হ্যাঁ, তবে তারা ক্ষতি থেকে বাঁচবে। কার কথা? 1 নম্বরে যারা ঈমান আনবে। কি আনবে? জোরে কর। আমরা কি আনছি? একটু আগেও কালেমা পড়ছি, কিন্তু ঈমান আনার পরে পরীক্ষা দেওয়া লাগে। এই পরীক্ষা আমরা সবাই দেই নাই। এই বাংলাদেশে আমাদের প্রিয় আল্লামা 1 দিন আর 2 দিন না, 13টা বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। একদিনের জন্য জালেমদের কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। এই ঈমানের পরীক্ষা আলেম যেমন দিয়েছে, এদেশের শ্রেষ্ঠ সন্তান যারা ফাঁসির দড়িতে মিথ্যা রায় দিয়ে শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে জাতি এখন জানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কোনরূপ অন্যায় করে না। কিন্তু তারপরে আপনারা ফাঁসি দিলেন।
আজকে সেই দড়ি রেডি হয়ে আছে, আপনাদেরকে পাইতে দেরি, রেডি প্রস্তুত, দড়ি গলায় লাগতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? কি বুঝতেছেন আপনি? আল্লাহ বুঝাই দিছে, আল্লাহ বুঝাই দিছে। আলেমদেরকে দেখলেই যারা বুরু কুসকে মৌলবাদ আর রাজাকার বলে গালি দিয়েছে, এই শব্দই তাদের পতনের জন্য যথেষ্ট হয়ে গেছে। জিহ্বা কত লম্বা হয়ে গেছিল, কথায় কথায় রাজাকার রাজাকার বলে গালি দিয়েছে। এই গালি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজকে থেকে পরিষ্কার আপনাদেরকে বলি, ইমানের পথে আসেন। অনেকের কি মনটা খারাপ হয়ে গেছে? মাদারীপুর এই জায়গাটা আবার একটু ভিন্ন। না না, এটা আগের থেকে পরিবর্তন। আপনি কি কর না কর, এই জায়গা আগের থেকেই পরিবর্তন, ঠিক কিনা কর? এই জায়গার লোকের আগে থেকে আল্লাহওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ কর। যতজন আমার সামনে বসা আছেন, আজ থেকে ঈমান নষ্ট হয় এমন কাজ আমরা করব না, ঠিক কিনা বলে? এইরকমও লোকেরা বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমি কই, আমার যদি তুই মাইরাও ফালাস, আমি জয় বাংলা বলে মরবো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরব। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। আমার এই কথার কারণে যদি আমার ফাঁসিও হয়, আমার জায়গা আল্লাহর জান্নাতে হবে, ঠিক কিনা বলে? ছোট্ট একটা ঘটনা শোনায়, শোনেন। ঈমানের পথের পরীক্ষা কত দামি। উহুদের প্রান্তের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক স্বয়ং নিজে আব্দুল্লাহকে ডেকেছে, আব্দুল্লাহ রে তোর সঙ্গে কথা বলবো। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহ বলেন, আব্দুল্লাহ মাযা তুরিদ, আমার কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ বলেন, আল্লাহ আরেকটা বার উহুদে পাঠিয়ে দেন, আমি সেখানে যাব, শহীদ হব, আবার আসব, আবার যাব, লড়াই করব, শহীদ হব, আবার আসব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্নাহু কদ কাদা, এটা চূড়ান্ত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, নির্দেশ হয়ে গেছে, আর যাওয়া যাবে না। তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে চিরস্মরণীয়, অনেক বড় মর্যাদা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ওহী করা হলো, জানায় দেয়া হলো, আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলেছে। নবীজির এমন মায়া লেগে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহর সন্তানের নাম ছিল জাবের, প্রসিদ্ধ সাহাবী জাবের বিন আব্দুল্লাহ। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকছে, জাবের এদিকে আসো। জানো তোমার আব্বার সঙ্গে সরাসরি আল্লাহ কথা কইছে। উহুদে শহীদ হওয়ার পরে সরাসরি আমার আল্লাহ কথা কইছে। যখন জাবের শুনছে, রাসূল বলতেছে, জাবের তোমার জন্য কি করব আমি? তোমার আব্বারে আল্লাহ এত দাম দিয়েছে, তোমার পরিবারের জন্য আমার কাছে কি চাও? কয়, নবী আমাদের তো কিছুই নাই, পাওনাদার অনেক আছে, ঋণ কেমনে পরিশোধ করব জানি না, মাথায় ধরতেছে না। রাসূল বলতেছে, ঘরে কি কিছু আছে? বলছে, কিছু খেজুর আছে। রাসূল বলছে, যাও খেজুরগুলা নিয়ে আসো, পাওনাদার সবাইকে ডাকো, বলো রাসূল নিজে পাওনা পরিশোধ করবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে হাতে খেজুরগুলা মাপতে লাগলেন, একজন একজন করে দিতে লাগলেন। খেজুর
খেজুর মাপতেছে আর দিতেছে, অল্প একটু খেজুর ছিল, আল্লাহ পাক এত বরকত বাড়ায় দিলেন, সবার ঋণ পরিশোধ হয়ে খেজুরের বরকত জাবেরের ঘর পর্যন্ত চলে গেল। যতজন আজকে এখানে আসছেন, ইমানের পথে পরীক্ষা আসবেই আসবে, কণ্ঠ কাকীর্ণ পথ মারিয়ে ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে নবীজি তাদেরকে প্রথমেই শাফাআত করবে, দলে দলে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ কি জিনিস? শেষের দিকে চলে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমলে সালেহ কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। আমলে সালেহ হচ্ছে ওই আমল, যেই আমল রসুলের সুন্নাহ অনুযায়ী নিয়ম মেনে করা হয়। জোরে করে আল্লাহু আকবার। আপনি রোজা রাখা শুরু করলেন, টানা রোজা, স্ত্রীর কাছে যান নাই, এই আমল রসুলের সুন্নাহ অনুযায়ী আমল হয়? আরে ফতোয়া দেন, হয়? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার ইনশাআল্লাহ আবার একটু মনোযোগ দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার শেষ কথায়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাবরুক, মাশাআল্লাহ। আপনাদের এলাকার গর্বিত মানুষ তিনি, সারা বাংলাদেশে তিনি কথা বলেন, সারা বাংলাদেশের অঞ্চল চষে বেড়ান, পথিত যশা একজন আলেমে দ্বীন। আজকে তিনি ইনশাআল্লাহ আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আমি মনে করি এটা মাদারীপুরের জন্য বিরাট গৌরব। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি শেষ কথায়, আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমি তো আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ খুব বেশি আমার কাছে আনন্দিত এবং আনন্দ লাগছে সব দিক মিলিয়ে, যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত এলাকার সর্বজন শ্রদ্ধেয়, ওনার আব্বা হুজুর থেকে শুরু করে পুরাই খানদান অত্র এলাকার মানুষের রাহবারি করেছে, রাহনুমাই করেছে। আজকে ওনার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা কথাগুলো শুনে যাব ইনশাআল্লাহ পরে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম ঈমানের এই পথে পরীক্ষা আসবে, এই পরীক্ষার পথ ধরে যিনি বিজয় দিবেন তিনি কে? আমলে সালেহ এমন বিষয়, আমরা অনেকে মনেই করি না যে এটা আমলে সালেহ হতে পারে। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। আপনি সামান্য 10 টাকা ব্যয় করলেন, একটা রিকশাওয়ালারে দিলেন, অথবা এখন রিকশা তো তেমন পাওয়া যায় না, অটো পাওয়া যায়, বুঝাইলে বুঝবেন। এইখান থেকে এই মোড় পর্যন্ত ভাড়া কত? 10 টাকা। আপনি 5টা টাকা বাড়ায় দিলেন যে ভাই 15টা টাকা রাখো, তোমার ভালো লাগছে নামাজ পড়ে। হাদিস শরীফ বলতেছে 5টা টাকা বাড়িয়ে দেয়া ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেন মানুষের মনে কষ্ট দিন না, সবসময় সুন্দরভাবে কথা বলবেন, মুস্কি হেসে কথা বলবেন, হৃদয় দিয়ে দিনকে জয় করার চেষ্টা করবেন, বিজয় করার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা বলতে গিয়ে পরে সবরের কথা এই জন্য আনলেন, এই হক আর বাতিলের দ্বন্দ্বে হকের বিজয়ের জন্য কুসুম আস্তীর্ণ রাস্তা পাবেন না, কাটা বিছানো রাস্তা থাকবে। এই রাস্তার ভিতরে কখনো কখনো বড় বড়
পরীক্ষা আসবে, যারা সবর করবে তাদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? শেষ কথা, ছোট্ট একটা হাদিসের উদাহরণ দিই। আল্লাহ পাক সেদিন দুজন ব্যক্তিরে ডাকবেন। একজন দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা, কিন্তু ওই লোকটা ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের ভিতরে পড়ে নাই, ঈমান আনে নাই। ফেমাস ব্যক্তি পৃথিবীর ভিতরে, মেসি, নেইমার সহ, জোকারবার্গ সহ এই পৃথিবীতে দেখবেন যত বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে আপনি মুসলিম খুঁজে দেখেন কয়জন পান? আম্বানি সহ সব বড় বড় ব্যবসায়ীর ভিতরে যারা কালেমা পড়ে না, এরকম একজন বড় ফেমাস ব্যক্তির আল্লাহ ধরবে। আল্লাহ ধরে বলবে, গোলাম দুনিয়াতে তো অনেক ফেমাস ছিল, আজকে একটু আমি আল্লাহর কাছে জবাব দিই। ফেরেশতাদেরকে বলবে বেশিক্ষণ দরকার নাই, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা মুহূর্ত শুধু জাহান্নাম থেকে সেকা দিয়ে তারে নিয়ে আসবে। আর দুনিয়ার জীবনে সবচেয়ে মাজলুম, মার খাওয়া, চোখ চলে গেছে, হাত চলে গেছে, গুলি করে বুক জাজরা করে দিয়েছে, এমন মাজলুম ব্যক্তিকে আল্লাহ বলবে যাও তারে জান্নাতটা দেখায় নিয়ে আসো। দুজন রে দুই গন্তব্যে নিবে। আল্লাহ এবার ডাক দিবে, গোলাম জাহান্নামটা তো দেখলি, তোর দুনিয়ার জীবনের একটা সুখের গল্প বলতো দেখি। সারা জীবন দুনিয়ার সুখ নিয়েছিলি, একটা গল্প আমারে বলতো দেখি। লোকটা বলবে, মা সাবানি কত নাই, আল্লাহ কি বলেন, দুনিয়াতে কোন সুখ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। কিসের সুখের গল্প বলেন? কোন সুখ আমি পাইনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম অনেক কষ্ট করেছিলি, বুকটা পেতে দিয়েছিলি ইসলামের জন্য, তোর একটু দুঃখের কথা বলতো, কেমন লাগছিল সেদিন? ঘরের ভিতরে ঘুমাতে পারিস নাই, বুকটা জাজরা করে দিছে, চোখ উপড়ে ফেলছে, তোর উপরে উঠে মানুষ নাচছে। সেই দিন ওই লোক চিৎকার করে বলবে, মা সাবানি কত দুরুন বালা, হায় আল্লাহ কিসের কষ্টের কথা বলে? যে জান্নাত দেখাইছেন, এক নজর দেখার পরে দুনিয়ার কোনো কষ্ট আমার মনে নেই। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে দাওয়াত দিতে হবে হকের সাথে সবরের। হক আর সবর যখন মুসলমানদের মধ্যে মিলবে, চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে। জোরে করে আল্লাহু আকবার। শেষ কথা, আজকের এই মাহফিলে বিদায় লগ্নের কথা। আসর নিয়ে ওয়াজ শুরু করেছিলাম, সময় ফুরিয়ে যাচ্ছে। যেভাবে আমার মাহফিলের সময় শেষ, এভাবে জীবনের সময়ও ফুরিয়ে যাবে। এই ফুরানোর আগে নিজেরই একটু সংশোধন করেন। আজকের মুহূর্ত থেকে, এখনকার সময় থেকে সময়ের গালি না দিয়ে নিজের গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, যিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। তিনি কে? আল্লাহ পাকের কাছে পূর্ণ তৌফিক কামনা করে, আমার ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে, সিহ্হা ওয়াল আফিয়া কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী পরিকল্পনা আমি তো যাবো কালকে, আমার মাহফিল বগুড়া, পরে তাহলে আজকে বেড়ান সকালবেলা একসাথে যাই, কালকে আবার যে রোপণ সম্মেলন মাহফিলটা কিন্তু মাহফিলের মধ্যে